হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, আজকে ফাটাফাটি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, বড় মাছের রেসিপি। তো যে কোনো বড় মাছ হলে রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ মজার। তো সাধারণত রুই মাছ, কাতলা মাছ এ ধরনের মাছ দিয়ে রেসিপিটি করে নেওয়া যাবে বন্ধুরা। তো আমি এখানে নিয়েছি ভেটকি মাছ। তো আমার যতটুকু পরিমাণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি, আর আমি মাছের লেজ, মাথা সবই নিয়েছি। এবং আমার পরিমাণ মতো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটি মুসুর ডাল দিয়ে তৈরি হবে। তো বন্ধুরা, আমি এখানে অল্প করেই ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু পরিমাণটা বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। আমি একটু কম করে নিয়েছি কারণ আমি এর সঙ্গে একটু আলু অ্যাড করব। তো বন্ধুরা, মাছগুলোকে আমি ধুয়ে পানি টানি ঝরিয়ে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি একদম। তো প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। চমৎকার এই রেসিপিটি, একদমই খেতে অন্যরকম স্বাদের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব বন্ধুরা। চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো একটু বেশি পরিমাণ তেল এখানে দিয়ে নিতে হবে। সরিষার তেল আমি দিয়ে নিয়েছি, এবং এই তেলের ভেতরে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ মেথি, আস্ত মেথি আমি দিয়ে নিলাম। আর তেলটা গরম হতে থাকবে। মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো বন্ধুরা, বুঝতেই পারছেন হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে মেথি দেওয়া তেলে ভেজে নেব। কিছু কিছু মাছে একটু গন্ধ থাকে, তো সেই জন্যে একটু মেথি দিয়ে ভেজে নিলে গন্ধটা চলে যাবে, একদমই থাকবে না। আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমেই বলে নিয়েছিলাম আমি কিন্তু লেজের অংশ নিয়েছি, মাথা নিয়েছি, মাছ নিয়েছি। এই যে এটাও একটা মাথার অংশ। তো সব রকম মিলিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। আপনারা চাইলে একদম পিওর শুধুমাত্র মাছের দাগা দিয়েও করে নিতে পারবেন। তো চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তেলটা একটু ছড়িয়ে দিলাম। তো মেথিটা ভাজা হয়ে গেছে। দেখুন, এখন মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আমি এরকম 2 পিস করে দিয়ে ভেজে নেব। কড়াইটা যেহেতু ছোটো জায়গা, আর এটা ভেজে নিতে নিতে আমি একটা মশলা তৈরি করব। চলুন দেখাই দিই। চলুন বন্ধুরা, মশলাটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি এই মশলাটা বেটে নেব। দেখুন, এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা। তো এই মশলাগুলোকে বেটে নেব, এবং একটা পেঁয়াজ আমি কুচি করে নেব। মোট আমি 2টা পেঁয়াজ এখানে ব্যবহার করছি। আর এখানে আদার পরিমাণটা দেখুন, 1 ইঞ্চি মতো আদা আমি দিয়ে নিচ্ছি। তো চলুন বেটে নেওয়া যাক। দেখুন, এই যে মশলাটাকে আমি বেটে নিয়েছি, আর আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি কাজটা করে নেব। যে মাছটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। লাল করে বলতে একটু কড়া করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। ধরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভেতরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু দেখুন একদম গরম। হলুদ আর কিছুটা লবণ আমি দিয়ে নিচ্ছি। রান্নার শুরুতে কিন্তু আমি বলেছিলাম আমি এখানে আলু অ্যাড করব। আমি কিছু আলু এখানে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি তৈরি করতে গেলে বন্ধুরা একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। আর সম্পূর্ণ রান্নাটি আমি সরিষার তেল দিয়ে কমপ্লিট করছি।
তো এভাবে আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে আলুটাতে একটু লালচে রং ধরিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আলুটা ভেজে নেওয়ার সময় আমি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিতে চেয়েছিলাম, আমি ভুলে গিয়েছি। তো সেই কালো জিরাটা আমি এখন দিয়ে নিচ্ছি। এখন দিলেও এটা ভাজা হয়ে যাবে। দেখুন আলুটার কি সুন্দর একটা কালার এসছে। একটু নাড়াচাড়া করলে কালো জিরাটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা এখন একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সেই মসুরের ডালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে নিলাম। এবং আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া, আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ চিড়ে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি বাটা মশলাটা। এগুলো সব আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা রান্নার শুরুতেই আমি 1 কাপের মতো তেল ব্যবহার করেছিলাম, সেই তেলটাতেই কিন্তু আমার গোটা রান্নাটাই হয়ে গেল, আর এক্সট্রা কোনো তেল আমার লাগছে না। আর এই রেসিপিটি কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না হবে। আপনারা চাইলে এখানে সামান্য শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি সেটা দিব না, আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। তাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো লাগবে রেসিপি খেতে, এবং আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করছি। তো আমি মশলা বাটা পানিটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু দেখেই খেতে ইচ্ছে করবে, এত দারুণ মাছের রেসিপি। তো যতটুকু পানি আমি দিব আমি একবারেই দিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না হতে দিব। তো বন্ধুরা দেখুন আমার ডাল আর আলু কতটা সিদ্ধ হলো একটু দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের ভেতরে মাছগুলোকে দিয়ে নেব। তো দেখুন এই যে তো বন্ধুরা একবার হলেও রান্না করে দেখবেন, এমন মজার রেসিপি আঙুল চেটে পুটে পরিবারের সবাই কিন্তু খেয়ে নেবে, এত মজার হয় খেতে। মাছটাকে যেহেতু মেথি দিয়ে ভেজে নিয়েছিলাম, মাছের কোনো গন্ধই কিন্তু এখানে আসবে না, অন্যরকম একটা স্বাদ এখানে তৈরি হবে। তো রান্নাটা এভাবে আরও কিছুক্ষণ কমপ্লিট হবে, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। কিন্তু তার আগে বন্ধুরা
অবশ্যই লবণটা কিন্তু খুব ভালো করে চেখে দেখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন একটু প্লেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। হাতের আঙুল চেটে পুটে সবাই খাবে এরকম মাছের রেসিপি যদি আপনি তৈরি করেন বাসায়, তো অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।